আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি আজকে আপনাদের সাথে মোহাম্মদ শাহাদাত হোসেন। আমি পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটির ফাইন্যান্স বিভাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে আমরা খুব সহজে আহ, যোগ বিয়োগ ভাগ এবং ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুগুলা পার্সেন্টেজ সহ কিভাবে বের করতে পারি এবং ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু সহ প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফিউচার ভ্যালু অ্যানুইটি সহ আরো অনেকগুলা ফর্মুলার ব্যবহার কিভাবে করা যায় আমরা আস্তে আস্তে আজকে আপনাদেরকে এগুলা দেখানোর চেষ্টা করব। আসুন শুরু করা যাক। আমি প্রথমে আমার এক্সেল ফাইলটি খুললাম, এখানে অনেকগুলা ডাটা দেওয়া আছে। কথা না বাড়িয়ে চলুন একটা একটা দেখি কিভাবে সাম করছি, ডিভিশন করছি, ডিফারেন্স করছি, মাল্টিপ্লিকেশন করছি, এগুলো আপনাদেরকে দেখাবো। এখানে অনেকগুলা আপনার হচ্ছে ভ্যালু দেওয়া আছে, আমরা এই ভ্যালুগুলোর মাধ্যমে এখানে কাজ করব। আচ্ছা, প্রথমে আমি যদি এটা কাটলাম, আমি যদি সামের এখানে একটা ফর্মুলা আছে, এখানে আমি প্রথমে ইকুয়াল প্রেস করলাম, তারপর হচ্ছে আমরা করব কি সাম, আমরা সাম করব, তাহলে আমি সাম লিখলাম, সামের একটা ফর্মুলা এখানে চলে আসছে এবং আমি এখানে ব্র্যাকেট দিলাম। দেন এখন আমি চাচ্ছি হচ্ছে এই যে সেলস এর এই যতগুলা ভ্যালু আছে এই ভ্যালু গুলাকে এখানে আমি কি করতে সাম করতে চাচ্ছি। তাহলে আমি সুন্দর করে কি করব, এই সবগুলা ডাউন এরে দিয়ে আমি সুন্দর করে এগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এবার আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, তাহলে এই যে ভ্যালুটা আমরা এখানে দেখছি সেলস এর এই ভ্যালুগুলো, এগুলা কিন্তু এখন সবগুলা সাম হয়ে আসবে, যোগ হয়ে আমাদের এখানে ফিগারটা দেখাবে। তাহলে দেখছেন আমরা এখানে এই যে টোটাল সেলস এর যে ভ্যালুটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর আমরা দেখছি এখানে সেকেন্ড নাম্বারে আমরা হচ্ছে ডিফারেন্সটা দেখছি। ডিফারেন্সটা আমরা কিভাবে দেখতে পারি, আমি চাচ্ছি এই যে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটার ডিফারেন্স, এই ভ্যালু এই যে 8,789 যে টাকার এই যে ডিফারেন্সটা, এটার সাথে 7,500 টাকার যে ডিফারেন্স, ওটা আমরা এখন বের করার চেষ্টা করছি। এখানে কোনো মাইনাসের যদিও বা কোনো ফর্মুলা নেই, তবে আমাদের শুরুতে এখানে এখানে একটা ভুল হয়েছে, আমাদের করতে হয়, আমাদের প্রথমেই যেখানে বের করবো ওখানে আমাদের ইকুয়াল প্রেস করে নিতে হয়, ইকুয়াল চিহ্নটা দেওয়া হয়। এখন আমরা এখানে ডিরেক্ট আমরা সোজাসুজি ভাবে যেভাবে বিয়োগ করি ওভাবে বিয়োগ করব। প্রথমে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি বিয়োগ চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন ইউজ করলাম, দেন আমি কোনটা বিয়োগ করছি ওই ভ্যালুটা লিখে দিলাম, দেন আমি এন্টার প্রেস করলে এখানে যে এটার যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমরা পেয়ে গেছি খুব সহজে। দেন আমরা এখন দেখছি মাল্টিপ্লিকেশন, গুণ কিভাবে করতে হবে। গুণের ক্ষেত্রে খুব ইজিলি আমরা এটা করতে পারি, যে কোনো ভ্যালুকে আমরা গুণ করতে পারি। যেমন আমি চাচ্ছি হচ্ছে এই যে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা গুণ করতে, তাহলে আমি কি করব, প্রথমে ইকুয়াল প্রেস করব, দেন আমি এই ভ্যালুটা সিলেক্ট করলাম, এই ভ্যালুটা সিলেক্ট করার পরে আমি এবার গুণ চিহ্নটা দিলাম, গুণ চিহ্ন দিয়ে দেন আমি এই ভ্যালুটা গুণ করতে চাচ্ছি, তাহলে আমি এই যে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা আমি গুণ করতে চাচ্ছি, তাহলে এটা আমি সুন্দরভাবে ইকুয়াল দিয়ে লিখে দিয়েছি। দেন আমি এন্টার প্রেস করার সাথে সাথে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুর যে গুণফল এটা আমরা পেয়ে গিয়েছি। আচ্ছা, এখন আমরা যদি পার্সেন্টেজ চাই, সরি আমি মনে হয় ভুল করে ফেলেছি, এখানে হয়তো একটা ভুল হয়েছে, যাই হোক, একটু ইন্টারাপ্ট হওয়ার জন্য দুঃখিত আমি। এখন আমরা দেখব ডিভিশন কিভাবে করে, তাহলে আমরা মাল্টিপ্লিকেশন দেখে ফেলেছি, এখন আমরা দেখব ডিভিশন ভাগ কিভাবে করে। তাহলে ডিভিশনও খুব ইজি, আমরা প্রথমে ইকুয়াল প্রেস করে নিব, দেন আমি হচ্ছে ডিভিশন করতে যাচ্ছি। স্বাভাবিকত আমি যদি ডিভিশনটা বের করতে চাই, তাহলে আমি এই ভ্যালুটা দিয়ে বা ছোট ভ্যালুই নিই আমি, যেমন এই ভ্যালুটাকে, এই যে এখানে যে ভ্যালুটা আছে 8,789, এই ভ্যালুটাকে আমি এই 5,899 দিয়ে ভাগ করব। দেন আমি তাহলে প্রথমে এটা করে নিলাম,
সিলেক্ট করে নিলাম। দেন আমরা যেটা আমরা স্বাভাবিকত ডিভিশনের জন্য আমরা স্ল্যাশ চিহ্নটা ইউজ করে থাকি, দেন আমি এটা দিয়ে ভাগ করব এই ভ্যালু দিয়ে, তাহলে সেটা সিলেক্ট করে দিলাম। তাহলে এখন আমি যদি এন্টার প্রেস করি তাহলে এটা যে ডিভিশন এটা আমরা পেয়ে গেলাম। দেন হচ্ছে পার্সেন্টেজও আমরা খুব সহজে বের করতে পারবো, এগুলো খুবই সহজে আমরা বের করতে পারি। যেমন আমি যদি চিন্তা করি এই যে এই যে এই যে এখানে এই যে সেলস এই যে সেলসের এই যে ৭৫০০ টাকা সেলসের কত পার্সেন্ট, এটা যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের স্বাভাবিকত আমি ইকুয়াল প্রেস করলাম আবার, দেন এই যে সেলসের কত পার্সেন্ট ৭৫০০ টাকা এটা বের করার জন্য, তাহলে আমরা ৭৫০০ কে ইয়া করলাম, দেন স্ল্যাশ চিহ্ন, সরি একটা ভুল হয়েছে আবার মনে হয়, যাই হোক, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি প্রথমে ৭৫০০ এটা আমি সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে স্ল্যাশ চিহ্ন দিলাম, দেন আমি এই যে এই ভ্যালুটাকে কি করে দিলাম, বসিয়ে দিলাম, অ্যাড করে দিলাম, এন্টার দিলে তাহলে এখানে এই যে পার্সেন্টেজটা তাহলে হচ্ছে এই যে এই ভ্যালুটার যে যে পার্সেন্টেজ ৭৫০০ ওটা হচ্ছে 0.08%, তাহলে এটা হচ্ছে এটার পার্সেন্টেজ। এখন আমরা মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুগুলা দেখবো, মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমি এখানে এটা ইয়া করলাম, খুবই ইজিলি আমরা এটা করতে পারি। যেমন মিনিমাম ভ্যালুর অবশ্যই এখানে ফর্মুলা আছে, আমরা ফর্মুলা দিয়ে খুব ইজিলি করতে পারি। মিনিমাম ভ্যালুর জন্য প্রথমে এই যে প্রথম যে তিনটা অক্ষর MIN লিখবো, লিখে আমরা একটা ব্র্যাকেট দিব। দেন আমি চাচ্ছি হচ্ছে কমিশনের মধ্যে সব থেকে মিনিমাম ভ্যালু কোনটা, আমি এগুলো সব আমি সিলেক্ট করে দিলাম। তাহলে এগুলো আমি সিলেক্ট করে দিলাম। এগুলো আমি সিলেক্ট করে দিলাম, দেন আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্ড আমি এন্টার শিফট করলাম। তাহলে এখানে যেটা মিনিমাম ভ্যালু এটা হচ্ছে ৫৪৬৭, এটা এখানে দেখাচ্ছে, এখানে যেটা সব থেকে মিনিমাম ভ্যালু। আমি যদি এখন যদি আবার যদি সেম ভাবে যদি আমি যদি এখন ম্যাক্সিমাম ভ্যালুটা দেখতে চাই, তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালুর ফর্মুলাটা আছে। তাহলে প্রথমে আমাদের ইকুয়ালটা প্রেস করতে হবে, দেন হচ্ছে আমাদের ম্যাক্সিমামের এই যে ম্যাক্সিমাম দিলাম, দিয়ে আমি ব্র্যাকেট দিলাম, দেন আমি এই ভ্যালুগুলোর মধ্যে সবথেকে ম্যাক্সিমাম যেটা এটা দেখার জন্য তাহলে আমি এখানে সবকিছু সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, দেন আমি এন্টার প্রেস করলাম। এখানে সবথেকে বড় ভ্যালু হচ্ছে ৮৭৮৯, এই ভ্যালুটা আমরা এখানে দেখতে পারি। তাহলে খুব সহজে আমরা কিভাবে সাম, ডিফারেন্স, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, পার্সেন্টেজ, মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয় আমরা খুব সহজে জেনে নিলাম। আমি আশা করছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন এরপরে আমরা দেখছি কিভাবে PV/FV ক্যালকুলেট করা যায় ফর্মুলার মাধ্যমে। এখানে এটা আমরা খুব সহজেই দেখতে পারবো। এখানে এগুলার কারণে আমি আগে কিছু ডেটা এখানে কালেক্ট করে রেখেছি, কিছু ডাটা আমি এখানে বসিয়ে রেখেছি, যেখান থেকে আমি সহজে আমরা এখান থেকে যে PV/FV আমরা বের করতে পারবো। যাই হোক, এখানে তাহলে প্রথমে FV বের করার জন্য আমাদের অবশ্যই এখানে ফর্মুলা আছে, আমি ফর্মুলার মাধ্যমে এগুলো দেখানোর চেষ্টা করব। তাহলে প্রথমে আমাদের ইকুয়াল প্রেস করতে হবে। সবসময় আমাদের মনে রাখতে হবে আমরা যখন কোনো ভ্যালু বের করতে যাব বা ইকুয়েশন ফর্মুলা লিখতে যাব তখন আমাদের ইকুয়াল দিয়ে করতে হবে। তাহলে এখন আমি ইকুয়াল দিলাম, আমি কিসের ভ্যালু, আমি মনে করছি আমি পিভির ভ্যালু বের করছি। পিভির ভ্যালু বের করার পর দেখেন এখানে কিন্তু ফর্মুলা চলে এসেছে। তাহলে আমাদের এখানে দেখি আমাদের লাগবে, প্রথমে আমাদের দেখানো হচ্ছে কি রেট লাগবে। আমাদের কি রেট আছে? হ্যাঁ, রেট আছে, আমাদের 5% রেট আছে। তারপর হচ্ছে এনপার হচ্ছে সময়, ইয়ার, যেটা আমরা সাধারণত এন দিয়ে প্রকাশ করি, এটা এনপার, এটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম যেহেতু আমাদের ডেটাগুলো আছে। সরি, আমাদের প্রথমে এটা ইয়া করে আমাদের
এটা কমা দিতে হবে, কমা দেওয়ার পরে তারপর হচ্ছে আমাদের কি খুঁজছে, এন পার ইয়ার খুঁজছে, আমরা ইয়ারটা দিলাম। ইয়ারের পরে আমাদের পেমেন্ট খুঁজছে, আমাদের এখানে কি কোনো পেমেন্ট আছে, আমাদের এখানে কোনো পেমেন্ট নাই, তাহলে সাধারণত তাহলে যেটা আমাদের নাই তাহলে ওটা আমাদের লিখতে হচ্ছে না, তাহলে পেমেন্ট যেহেতু নাই আমরা এখানে জিরো লিখতে পারি পেমেন্টের প্রয়োজনে। এফবি ভ্যালু চাচ্ছে, এফবি এটা দিলেও হবে না দিলেও হবে, যেহেতু আমাদের আছে আমরা এটা সিলেক্ট করে দিলাম। সরি, ও তো আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের হচ্ছে এফবিটা, আমরা এখানে এফবি আছে এফবি সিলেক্ট করে দিলাম, দেন আমরা ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দিলে এন্টার করলে আমাদের যেটা পিভি ভ্যালু আছে এটা আমরা এখানে পেয়ে গিয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদের পিভি। তাহলে সেম আমরা এখানে এফবিও বের করতে পারি সে এফবি ফর্মুলা ইউজ করে। তাহলে আমরা প্রথমে কি বলেছিলাম, আমাদের ইকুয়াল প্রেস করতে হবে, ইকুয়াল প্রেস করে যেহেতু আমাদের এফবি ফর্মুলা আছে তাহলে আমরা এফবি লিখলাম, এফবি লিখে আমরা প্রথমে ব্র্যাকেট দিলাম, এখানে সেম আমাদের খুঁজতে হচ্ছে রেট, তাহলে আমাদের রেট কত আছে 5%, সেম আমরা লিখলাম, কমা দিলাম, কমা দেওয়ার পরে আমাদের কি খুঁজছে দেখেন, আমাদের এন পার খুঁজছে মানে ইয়ার খুঁজছে, ইয়ার হচ্ছে 5 সরি 4, তাহলে আমরা ওটা সিলেক্ট করে দিলাম। যেমন আমাদের পেমেন্ট, আমাদের কি পেমেন্ট আছে, আমাদের পেমেন্ট নাই, তাহলে পেমেন্ট না থাকলে আমরা এটাতে জিরো দিতে পারি। দেন আমাদের হচ্ছে কি খুঁজছে, দেন আমাদের হচ্ছে পিবি, তাহলে আমাদের যেহেতু পিবি আছে আমরা পিবি এখন সিলেক্ট করে দিব, পিভি সিলেক্ট করে দিলাম। তাহলে পিভি সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের আর কিছু আছে, আমাদের আর কিছু নাই, আমরা এখন সরি ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে পারি, ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে পারি, ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিলে আমাদের যে ফিউচার ভ্যালু যে মানটা আছে, যে ভ্যালুটা আছে ফিউচার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে, এই ফর্মুলাটা ইউজ করে আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমরা এফভি ভ্যালুটা পেয়েছি এই ডাটাগুলোর মাধ্যমে। এন্ড দেন আমরা হচ্ছে পিবির যে ভ্যালুটা, এই ডাটার পিবির যে ভ্যালুটা এটা আমরা এই ফর্মুলাটা ইউজ করে পেয়েছি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এখন দেখব হচ্ছে এর পরবর্তী পরবর্তী ইয়াগুলা। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্বাভাবিকত অনেকগুলা ক্ষেত্রে আমরা দেখা যায় যেটা আমরা চক্রবৃদ্ধি বলি বাংলাতে, ওখানে দেখা যায় আমরা 12 বার কয়বার দিচ্ছি, বছরে 12 বার সুদ দিচ্ছি, হ্যাঁ, বা সরি আমাদের ইন্টারেস্ট আমরা 12 বার দিচ্ছি মাসে। তাহলে তখন যদি থাকে তখন খুব সহজ, তখন এমন যদি এম দেয়া থাকে, এম এর ভ্যালু মানে বছরে কয়বার আমরা ইন্টারেস্ট দিয়ে থাকি এমন যদি থেকে থাকে, তাহলে আমরা এখনো খুব সহজে এটা বের করতে পারি। তাহলে কিভাবে বের করছে এটা আমি দেখছি। আমরা এই যে ইকুয়াল প্রেস করতে হবে ওই আগের মতোই সূত্রে, আমি এফবি প্রথমে বের করছি, এফবি লিখলাম, এফবি লিখে ব্র্যাকেট দিলাম, তাহলে আমাদের কি দেখাচ্ছে, রেট দেখাচ্ছে, তাহলে রেট দেখাচ্ছে 5%। তাহলে এই যে রেট এটা হচ্ছে অ্যানুয়াল রেট, তাহলে অ্যানুয়াল রেটটাকে আমরা সব সময় দেখব, অ্যানুয়ালটাকে আমরা মাসে যেহেতু দিচ্ছি 12 মাসে 12 বার, তাহলে আমাদের এটা ভাগ করে বসাতে হবে। সাধারণত একটা কথায় মাথায় রাখলে খুব বেশি সহজে আমরা এই জিনিসগুলা বের করতে পারি, যেটা হচ্ছে রেটকে, ইন্টারেস্ট রেটকে আমরা সবসময় এম দিয়ে ভাগ করব এবং ইয়ারকে সবসময় এম দিয়ে গুণ করব। তাহলে এটা আমরা যদি মনে রাখি তাহলে অবশ্যই আমরা খুব সহজে এগুলো বের করে ফেলতে পারবো, বা আমাদের এই ফর্মুলাগুলো ইউজ করতে খুব সোজা লাগবে। যাই হোক, তাহলে আমি স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিয়ে এই যে এম কে সিলেক্ট করলাম, কামা দিয়ে এটা শেষ করলাম। তারপর আমাদের খুঁজছে এন পার, এন পার মানে কি, এন পার মানে হচ্ছে ইয়ার, তাহলে আমি ইয়ারটা সিলেক্ট করলাম। তাহলে আমি এখানে এম যেহেতু দেওয়া আছে তাহলে আমাদের কি করতে হবে, এন কে হচ্ছে সরি ইয়ার কে হচ্ছে কি করতে হবে, এম দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এটাকে এমটাকে গুণ চিহ্ন দিয়ে এমটাকে কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে এটার কাজ আমাদের শেষ, তাহলে কমা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে পেমেন্ট, আমরা কি এখানে কি পেমেন্ট করছি, না আমরা এখানে পেমেন্ট করছি না, এটা একটা লামসাম ভ্যালু, সুতরাং তাহলে আমরা পেমেন্ট এখানে নেই, পেমেন্ট ইউজ করার প্রয়োজন নেই। তারপর আমাদের দেখাতে আমাদের বলছে পিবি, তাহলে এই দেখেন আমাদের পিবি, পিবি দিলেও হবে না দিলেও হবে, তবে আমাদের যেহেতু ইউ আছে তাহলে আমরা এটা ব্যবহার করব। সরি এখানে মনে হয় আমি একটা জিনিস ভুল করেছি, এখানে এখানে
দুইটা লেখা যাবে। আচ্ছা যাই হোক, এটা একটু পরে ঠিক করছি। আচ্ছা তাহলে আমরা এটা করলাম, তাহলে আমাদের এখন পিবি দেখাতে বলছে, তাহলে আমরা পিবিটা সিলেক্ট করে দিলাম। এফবি পিবি এখানে দুটো হবে। এখানে আমি একটু ভুল করছি, এটা পরে ঠিক করছি। তাহলে আমি এখানে ঠিক করে দিলাম। তাহলে এটা এই ভ্যালুটা হচ্ছে 30,000 এর যে ভ্যালু, এটা আমাদের পিবি এবং এফবি দুটার এই ভ্যালু। তাহলে দেন আমি এখন এটা আমার সবকিছু সিলেক্ট করা শেষ, আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এখানে হয়তো একটা জিনিস ভুল আছে, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এখন ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করলেই এটার যে এফভি ভ্যালু, সরি এই ভ্যালুটা এখানে ভুল আসছে, তাহলে আমার কোনো একটা জায়গায় ভুল হয়েছে। আমি আবারও এটা ট্রাই করছি, আবারও দেখাচ্ছি। হয়তো আমার কোনো কিছুতে ভুল হয়েছে। তাহলে আমি প্রথমে এফভি বের করব, এফভি ফর্মুলাটা লিখছি, এখন ব্র্যাকেট দিলাম। তাহলে আমার এখানে প্রথমে রেট সিলেক্ট করতে হবে। তাহলে রেট হচ্ছে 5%, এটাকে আমাদের ভাগ করতে হবে এম দিয়ে, এম দিয়ে ভাগ করলাম এবং এটা শেষ করলাম। তারপর আমাদের ইয়ারটা দেখাতে বলেছে, ইয়ারটা আমাদের হচ্ছে 4, এটা আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। এটা আমাদের গুণ করতে হবে কি দিয়ে, এম দিয়ে, আমি যেটা প্রথমে আপনাদেরকে শুরু থেকে বলে আসছি। দেন এটা গুণ করে বসালাম, তাহলে এটা আমরা শেষ করলাম। দেন আমাদের দেখাতে বলছে পেমেন্ট, পেমেন্ট না, এটা যেহেতু লামসাম ভ্যালুর ফিউচার ভ্যালু বের করছে, তাহলে আমাদের এখানে পেমেন্ট নাই, তাহলে পেমেন্টটা দিব না। দেন আমাদের হচ্ছে আমাদের এফবিটা বসাতে হবে, পিবিটা, সরি পিবিটা, তাহলে আমরা পিবিটা সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের শেষ। এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার করলে ইনশাআল্লাহ আমরা আমাদের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখানে এই ভ্যালুটা ভুল হচ্ছে, তাহলে এখানে নিশ্চয়ই আমার কোনো ফর্মুলা ইকুয়েশনে ভুল আছে। আচ্ছা এখানে এখানে আসুন আবার দেখছি, এখানে যেটা ভুল হয়েছে এটা হচ্ছে এই যে আমাদের এখানে পেমেন্ট, দেখেন এই যে আমাদের পেমেন্ট নেই, তাহলে পেমেন্টের জায়গায় আমাদের এখানে জিরো বসানো লাগবে। যেহেতু পেমেন্ট নাই, তাহলে পেমেন্টের জায়গায় আমাদের জিরো বসাইলে তাহলে আমাদের মানটা চলে আসবে। সেজন্য আমাদের এখানে পার্থক্যটা দেখিয়েছিল, এই যে মানের যে তারতম্য এটা সৃষ্টি হয়েছে। এখন আমাদের দেখেন সেম মানটা আমরা মানটা পেয়ে গিয়েছি। তাহলে আমাদের ওই যে পেমেন্টের জায়গায় যে ভ্যালুটা আমাদের নাই, ওই জায়গায় আমাদের জিরো বসাতে হবে, তাহলে আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালুটা ওটা আমরা পাবো। আচ্ছা দেন আমরা দেখছি কিভাবে পিভিটা বের করব। এম যদি দেওয়া থাকে তাহলে আমাদের কিভাবে পিভি বের করবো। তাহলে পিভির যেহেতু ফর্মুলা আছে, ইকুয়াল দিয়েছি, ইকুয়াল দিয়ে পিভি লিখছি, পিভি ফর্মুলাটা লিখছি। তাহলে তাহলে প্রথমে আমাদের ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে দেখেন আমাদের খুব সুন্দরভাবে ফর্মুলাগুলো নিচে শো করছে। প্রথমে আমাদের কি দিতে হবে, রেট দিতে হবে। তাহলে এম যদি দেওয়া আছে তাহলে রেটকে আমাদের ভাগ করতে হবে এম দিয়ে, দেন এটা আমরা কমা দিয়ে শেষ করব। তারপর হচ্ছে আমাদের এন পার মানে ইয়ার, ইয়ারকে আমাদের সব সময় গুণ মাল্টিপ্লিকেশন করতে হবে, গুণ করতে হবে কি দিয়ে, এম দিয়ে। তাহলে আমরা এম দিয়ে গুণ করলাম, এম দিয়ে গুণ করার পরে তাহলে আমাদের এটাও শেষ। তারপরে এন আছে আমাদের পেমেন্ট, তাহলে পেমেন্ট নাই, আমরা লামসাম করছি সেজন্য তাহলে পেমেন্টের জায়গায় হবে জিরো। তাহলে পেমেন্টের জায়গায় জিরো হবে। তারপর হচ্ছে আমাদের এফবিটা দেখাতে বলছে, আমরা এফবি যেহেতু ভ্যালুটা আছে আমরা এফবিটা দেখাবো, সরি এখানে ভুল, এই যে আমাদের এই যে এফবিটা আমাদের কোথায় আছে, এফবিটা দেখাতে হবে। তাহলে জিরোর পরে আমরা কমা ইউজ করব, কমা ইউজ করে আমাদের এফবি ভ্যালুটা সিলেক্ট করে দিলাম। দেন আমাদের কাজ শেষ। আমরা এখানে এন্টার প্রেস করলে যে ভ্যালুটা আমরা চাচ্ছিলাম, এফবির পিবির যে ভ্যালুটা, এম দেওয়া থাকলে পিবির যে ভ্যালুটা আমরা এটা পেয়ে গিয়েছি। তাহলে খুব সহজে দেখছেন আমরা খুব সুন্দর করে এই ভ্যালুটাও বের করতে পেরেছি। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমি বলবো আস্তে আস্তে পুরো ধীরে ধীরে পুরো ভিডিওটা দেখার জন্য, তাহলে ইনশাআল্লাহ আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা এখন আমরা ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, দেন হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি আমরা এগুলা বের করার চেষ্টা করব। আমার এখানে আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে এখানে অনেকগুলা ইনফরমেশন নিয়ে রেখেছি, যেখান থেকে আমরা খুব সহজে বের করতে পারবো। সময়ের কারণে খুব কম সময়ে আমরা এগুলো কিন্তু দেখতে পারবো। আচ্ছা কথা না বাড়িয়ে শুরু করি। আমরা জানি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি হচ্ছে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পর পর বা একটা মাসে মাসে বা একটা বছর বছর একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড টাইমে আমাদের একটা পেমেন্ট আমরা দিই বা আমরা নিই, এরকম
একটা জিনিস। তাহলে যে আমরা এখন এটা কিভাবে বের করতে হবে, পিভিএ প্রেজেন্ট ভ্যালু অফ এনইটি। আচ্ছা, আমরা প্রেজেন্ট ভ্যালু অফ এনইটির কোনো সূত্র এখানে নেই। প্রেজেন্ট ভ্যালু অফ এনইটির কোনো সূত্র নেই, আমরা এটা পিভি থেকেই বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু এই সূত্রগুলো থেকে আমরা এনইটির ইয়াটা বের করব। তাহলে আমরা এখন দেখা যাক, আমরা যদি ফিউচার ভ্যালু অফ এনইটি বের করতে যাই এই ইনফরমেশন থেকে, তাহলে কিভাবে বের করব। তাহলে আমরা দেখি, তাহলে প্রথমে আমাদের যেহেতু এখানে যেন ফিউচার ভ্যালুর এনইটির কোনো ফর্মুলা নেই, তাহলে আমরা এখানে হচ্ছে ফিউচার ভ্যালুর সাধারণ যে সূত্র আছে ওটা থেকে আমরা এটা বের করব। তাহলে স্বাভাবিকত আমরা যেভাবে শুরু করে ওভাবে শুরু করছি। দেন আমাদের এখানে কি আছে, রেট আছে আর এম আছে। এম যদি থেকে থাকে তাহলে এটা আমাদের সবসময়, সরি, এম যদি থেকে থাকে তাহলে রেটকে সবসময় আমাদের এম দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। এবং ইয়ার থাকলে দেন হচ্ছে আমাদের এন পার দেখাচ্ছে, এন পার হচ্ছে ইয়ারটাকে সিলেক্ট করে আমাদেরকে গুণ করতে হবে হচ্ছে এম দিয়ে। তাহলে আমরা গুণ করে দিলাম। দেন হচ্ছে আমাদের পেমেন্ট। তাহলে হ্যাঁ, এনইটিতে হচ্ছে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে যেহেতু আমরা একটা পেমেন্ট সিস্টেম ইয়ে করি, তাহলে এখানে পেমেন্টটা দেওয়া আছে, আমরা পেমেন্টটা এখানে বসাবো। তাহলে আমাদের পেমেন্টের ভ্যালুটা আমরা সিলেক্ট করলাম, পেমেন্টের ভ্যালুটা সিলেক্ট করে দেন হচ্ছে কি দেখাচ্ছে, পেমেন্টের পরে হচ্ছে পিভিটা আমাদের দেখাচ্ছে। তাহলে পিভি এখানে আমরা একটা ভ্যালু সুবিধার্থে আমরা এখানে এফবি আর পিভি দুটাই একটা ভ্যালুতে নিয়ে নিয়েছি, ভ্যালুটা নিয়ে নিয়েছি। আমরা পিভিটা সিলেক্ট করে দিলাম। দেন আমাদের কমা দিয়ে, সরি এখানে আমি ইয়া করে ফেলেছি একটা, এখানে গুণ করে জি3টা ইয়া বসিয়েছি। বসিয়েছি। এখন আমি এটা কমা দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে এটা প্রেস করলেই এটার যে ভ্যালু, এনইটির যে ভ্যালুটা ওটা আমরা পেয়ে গিয়েছি। দেখেন ফিচার ভ্যালু এনইটির ভ্যালুটা আমরা খুব সহজে পেয়ে গিয়েছি। আপনাদেরকে আরেকবার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কিন্তু ফিউচার ভ্যালু অফ এনইটি বা প্রেজেন্ট ভ্যালু এনইটির কোনো সূত্র ফর্মুলা এখানে নেই। তাহলে আমরা এটা স্বাভাবিকত পিভি যে ফর্মুলা আছে ওই ফর্মুলাতে মাধ্যমে আমরা এটা বের করে থাকি। তাহলে দেখেন আমরা প্রথমে কি করেছি, আমি বারবার বলেছি, শুরু থেকেই বলে আসছি, আমাদের যদি এম থাকে, এম যদি থাকে তাহলে ওইটা আমাদেরকে রেটকে এম দিয়ে ভাগ করতে হবে এবং ইয়ারকে এন পারকেও আমাদের এন দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। আমরা যারা বিজনেস স্টাডির স্টুডেন্ট আছি আমরা অবশ্যই শুরু থেকে এইসব জিনিস খুব আগে থেকেই পড়ে আসছি। যাই হোক, আপনাদের সুবিধার্থে এই জিনিসগুলো আবারও বলে দিচ্ছি। তাহলে আমরা যখন এটা শেষ করেছি, রেটটাকে ভাগ করে বসিয়েছি এবং এন পারকে দেখেন আমরা এম দিয়ে গুণ করে বসিয়েছি। দেন আমাদের কি খুঁজেছে, পেমেন্ট। তাহলে পেমেন্ট আমাদের এখানে দেওয়া আছে, পেমেন্টটা বসিয়েছি। পেমেন্টের পর আমাদের পিবি খুঁজছে, পিবিটা আমরা এখানে বসিয়েছি। পিবিটা আমরা এখানে এই তো খুব সহজে আমরা পিপিটা এখানে বসিয়ে দিয়েছি, সিলেক্ট করে দিয়েছি এবং আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করলেই আমাদের যে ভ্যালু, আমরা আমাদের ওই ভ্যালুটা এফবি এর ওই ভ্যালুটা আমরা খুব সহজে পেয়ে গিয়েছি। দেন আমরা আমরা যদি এখন যদি দেখতে চাই হচ্ছে আমরা যদি এখন যে পিভিটা দেখতে চাই, পিভির প্রেজেন্ট ভ্যালু অফ এনইটিটা বের করতে চাই, তাহলে এটাও আমরা খুব সহজে বের করতে পারবো, খুব সহজ, ইজিলি। এগুলো শুধু আমাদের ফর্মুলাগুলো মনে রাখতে হবে আর কিভাবে বের করছে এই জিনিসগুলোর উপর মনোযোগ দিতে হবে। তাহলে ইকুয়াল প্রেস করলাম, এভরি এর কোনো ফর্মুলা নাই, তাহলে আমাদের পিভি ফর্মুলা দিয়ে যেমন আছে, এখানে কোনো ফর্মুলা নেই, দেখাচ্ছে না এফবি এ। ফিউচার ভ্যালু অফ প্রেজেন্ট ভ্যালু অফ এনইটির কোনো ফর্মুলা এখানে নেই, তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ এনইটি, প্রেজেন্ট ভ্যালু যে জেনারেল বা খুব সাধারণ সূত্র আছে ওটা দিয়ে বের করতে হবে। দেন আমি এখানে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর কি দেখাচ্ছে, আমাদের রেটটা দেখাচ্ছে। তাহলে রেটটা আমরা ইয়া করলাম, সিলেক্ট করলাম, রেট সিলেক্ট করে এটা আমরা কি করব, ভাগ করব এম দিয়ে। দেন এটা শেষ করলাম কমা দিয়ে। এরপর হচ্ছে এন পার আছে আমাদের, এন পার থাকলে তাহলে এন কে কি করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে কি দিয়ে, এম দিয়ে। দেন এটার কাজ শেষ। এরপর আমাদের এখানে পেমেন্ট দেয়া আছে, পেমেন্টটা সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের ফিউচার ভ্যালু খুঁজছে, তাহলে ফিউচার ভ্যালুটাও আমরা এখানে সিলেক্ট করে দিব। তাহলে ফিউচার ভ্যালুটা সিলেক্ট করে দিলাম। কই, সরি এখানে মনে হয় এটা,
ফিউচার ভ্যালুটা সিলেক্ট করে দিলাম। ফিউচার ভ্যালুটা সিলেক্ট করে দেওয়ার পরে এন্টার প্রেস করলে এটার মানটা, আচ্ছা আমি এখানে ফর্মুলাতে হয়তো কোনো ভুল করেছি, আবার এটা একবার চেক করে নিচ্ছি। যাই হোক, আহ, শুরু থেকেই করছি আবারও। তাহলে প্রথমে শুরু থেকে করছি, ব্র্যাকেট দিলাম। তাহলে আমাদের প্রথমে রেট আছে, রেটটাকে সিলেক্ট করলাম, রেট সিলেক্ট করে এটা ভাগ করতে হবে এম দিয়ে, এম দিয়ে ভাগ করলাম, এটার কাজ শেষ। দেন হচ্ছে এনপারের কাজ, এনপারকে আমরা গুণ করে দিব, এম দিয়ে গুণ করে দিলাম, দেন এটার কাজ শেষ। এরপর হচ্ছে আমাদের পেমেন্টের কাজ, পেমেন্টটা সিলেক্ট করলাম, পেমেন্টের কাজ শেষ। এরপর হচ্ছে এফবি খুঁজছে, দেখেন এখানেই দেখাচ্ছে, আমরা এফবিটা সিলেক্ট করে দিলাম, এফবির কাজ শেষ। এখন আমরা এটা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করলে আমাদের পিভিএফ, প্রেজেন্ট ভ্যালু অফ এনইটি আমরা পেয়ে গেছি খুব সহজে। তাহলে আমরা কিভাবে প্রেজেন্ট ভ্যালু অফ এনইটির ইয়াটা পেয়েছি, মানটা পেয়েছি, ভ্যালুটা পেয়েছি, আপনারা দেখতে পেলেন। ইনশাল্লাহ বুঝতে পেরেছেন, বুঝতে পারছেন। আমি খুব সহজে আস্তে আস্তে এগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেন এখানে পেমেন্টের আরেকটা ইয়ে আছে, এটা আমরা একটু পরে দেখতে পারি। এটা আমরা একটু পরে দেখছি। এখানে আমরা এখন দেখব কিভাবে ইয়ারটা বের করা যায়। কিভাবে এখানে আমার ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, রেট আছে, ইয়ার দেয়া আছে, ইয়ার দেয়া আছে, তবে আমাদের এনপারটা বা ইয়ারের মানটা আমাদের দেয়া নেই। তাহলে আমরা কি করতে হবে, এই আমাদের এনপারটা ইয়ার মানে ফিউচার, যে ফিউচার ভ্যালুটা আমাদের স্বাভাবিকত আমি যদি বলি একটা জিনিস বলি যে 10%, 12% ইন্টারেস্ট রেটে আমি যদি ফিউচারে 10,000 টাকা পেতে চাই, তাহলে 10,000 টাকা পেতে চাই, বা তাহলে আমার কত বছর সময় লাগবে। আপনাদের সুবিধার্থে আবার বলছি, 12% ইন্টারেস্ট রেটে আমি যদি যে প্রতি মাসে 5,000 টাকা করে জমা দিই, বা আজকে যদি 5,000 টাকা জমা দিই প্রতি মাসে হোক, বা আজকে যদি আমি 5,000 টাকা এককালীন জমা দিই 12% ইন্টারেস্ট রেটে, তাহলে ফিউচারে 10,000 টাকা পেতে আমার কতদিন সময় লাগবে, ওই সময়টাকে এখানে ইয়ারটাকে আমার এখানে বের করতে হচ্ছে, ওইটা না, এটা আমার বের করতে বলছে। তাহলে এখানে আমরা খুব সহজেই এনপারের ফর্মুলা দিয়ে এই জিনিসটা আমরা বের করতে পারি। তাহলে দেখেন, তাহলে আমি প্রথমে ইকুয়াল প্রেস করলাম, এনপারের এখানে ইয়া আছে, তাহলে ফর্মুলা আছে, আমরা লিখলে পেয়ে যাব এনপিইআর, এনপার দিয়ে ব্র্যাকেট দিলাম, তাহলে আমাদের চলে আসলো। তাহলে আমরা প্রথমে সিলেক্ট করতে বলছে রেট, তাহলে আমি রেটটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদের এখানে পেমেন্ট, তাহলে এখানে কি পেমেন্ট আছে, আমাদের কোনো পেমেন্ট নাই, সুতরাং পেমেন্ট যেহেতু নাই, আমরা এখানে কি করব, পেমেন্টের জায়গায় 0 দিব। দেন এটা কমপ্লিট করব। এরপর আমাদের পিবি থাকলে পিবিটা বসাতে বলছে, এরপর আমাদের এফবি বসাতে বলছে, এফবিটা সিলেক্ট করতে হচ্ছে, এফবি সিলেক্ট করে দিলাম, কমা দিয়ে শেষ করলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে এটার যে আমাদের মান, ইয়ারটা আমাদের এখানে চলে আসবে, ইয়ারটা আমাদের এখানে চলে আসবে। এখন এটা দেখেন আমি এখানে ইয়ারে দিয়ে দিচ্ছি। এখানে আমি এটা যখন আমি সময়ের সাথে দিব, টাইমের সাথে, সরি টাইম বলছি, আমি এটা যখন এই যে আচ্ছা যেখানে ছিলাম, আমরা এখানে যে তাহলে এই সময়টা আমরা এখানে দেখাচ্ছে আমাদের 6.11, এই যে ফ্র্যাকশন অনেকগুলো এখানে সংখ্যা চলে আসছে দশমিক পর, এটা আমরা চাইলে কমাতে পারি, এই যে বাড়াতে পারি বা কমাতে পারি। সাধারণত 2 ঘর বা 3 ঘর রাখলে এই সুবিধার্থে আমরা রাখতে পারি, তাহলে 2 ঘর রাখলাম, তাহলে আমার সময়টা হচ্ছে 6.12। 6.12 এই সময়ের মধ্যে, এত সময় যদি আমি টাকাটা রাখি, তাহলে আমার হচ্ছে 10,000 টাকা ফিউচারে আমি পাবো। তাহলে খুব সহজে এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে খুব সহজে এই জিনিসটা আমরা এখানে বুঝতে পেরেছি। এটা আমরা এখানে খুব সহজে এটা আমরা বুঝতে পেরেছি। দেন আমরা দেখব হচ্ছে
আমরা দেখবো হচ্ছে এবার এখানে যদি m দেয়া থাকে, তাহলে m যদি দেয়া থাকে তাহলে আমরা কিভাবে এটা বের করব। তাহলে m দেয়া থাকলে আমরা n পার্টটা কিভাবে বের করব, যেমন হচ্ছে, যেমন আমি যদি এখানে চিন্তা করি, ফিউচারে যদি আমি 20,000 টাকা পেতে চাই প্রতি মাসে, বা একটা নির্দিষ্ট সময়ে যদি আমি যদি 1,000 টাকা করে পেমেন্ট করি, 1,000 টাকা করে পেমেন্ট বা পেতে চাই বা পাই, আহ, এই ধরনের কিছু, সরি আমি ভুল বলছি, একটা মিনিট। উম, আমরা, হ্যাঁ এটা আসে, যে আমরা যে এখানে যে এন্ড দেয়া আছে, স্বাভাবিকত এভাবে, স্বাভাবিকত এই যে আমরা এখানে ইয়ারটা বের করতে যাচ্ছি, ইয়ারটা বের করার জন্য হচ্ছে ইয়ারটা, আচ্ছা, যেটা হচ্ছে এটা হচ্ছে সেম ভ্যালুটাই এখানে, এখানে জাস্ট আমাদের পেমেন্ট দেয়া আছে। তাহলে পেমেন্ট দেয়া থাকলে আমরা কিভাবে অ্যানপারটা বের করব ওই জিনিসটাই আমরা দেখার চেষ্টা করব এখন। তাহলে এটা খুব ইজিলি আমরা বের করতে পারি। তাহলে আমি প্রথমে ইকুয়াল চিহ্ন দিলাম, অ্যানপারের জন্য তো ফর্মুলা আছে আপনাদেরকে আগেই বলেছি। অ্যানপার আমরা দিয়ে দিলাম, অ্যানপার দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে আমরা এখানে রেট আছে, এম যেহেতু আছে তাহলে এটাকে আমাদের সবসময় আর কে এম দিয়ে ভাগ করতে হবে। আর কে ইয়া করলাম, স্ল্যাশ চিহ্ন দিলাম, এম দিয়ে ভাগ করলাম, তারপর আমাদের হচ্ছে ভাগ করে বসালাম, তারপর আমরা এটা কমপ্লিট করলাম কমা দিয়ে, কমপ্লিট, সরি এটা ভুল আছে, কমপ্লিট কে এম দিয়ে ভাগ করতে হবে। রেট কে এম দিয়ে ভাগ করতে হবে, দেন হচ্ছে আমাদের পেমেন্ট। তাহলে পেমেন্ট আমাদের এখানে আছে, পেমেন্ট যদি থাকে তাহলে এই এই ফর্মুলার ক্ষেত্রে এই জায়গায় যখন আমরা এম্পায়ারটা বের করেছি তখন আমাদের এখানে পেমেন্টের সিস্টেম ছিল না। তাহলে এখানে এটা আমাদের এখানে পেমেন্ট যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা পেমেন্টটা এখানে ইউজ করব। আমাদের যে ভ্যালুগুলো দিয়ে থাকবে, যেরকম ইনফরমেশন থাকবে, আমরা যদি সুযোগ থাকে, আমাদের যদি ইনফরমেশন গুলা থেকে থাকে তাহলে আমরা অবশ্যই এগুলা ব্যবহার করব। তাহলে আমাদের যেহেতু পেমেন্ট দেওয়া আছে তাহলে আমরা পেমেন্টটা অ্যাড করে নিলাম, পেমেন্টে অ্যাড করে, তাহলে পেমেন্টের পরে আমাদের পিবি খুঁজছে, তাহলে আমরা পিবিটা বসালাম, দেন হচ্ছে আমাদের এফবিটা বসাতে বলেছে, আমরা এফবিটা বসাই দিলাম, দেন আমরা ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে এন্টার প্রেস করলেই এটা হতে হবে। সরি এখানে একটা হয়তো আবারও কোন একটা ভুল হয়েছে, এটা আমরা হয়তো সূত্রে কোনো জায়গায় আমরা ভুল করেছি, সূত্রের কোনো জায়গায় ভুল করেছি, সূত্রের আমরা আবারও এই জিনিসটা শুরু থেকে লিখবো, তাহলে সুবিধার্থে খুব সহজে আমরা এটা দেখতে পারবো। তাহলে প্রথমে আমাদের কুশটা হচ্ছে, প্রথমে প্রথমে আমাদের চেয়েছে হচ্ছে রেটটা, তাহলে রেট হচ্ছে 9%, এখানে যেহেতু এম আছে আমরা রেটটাকে ভাগ করতে হবে এম দিয়ে, এম দিয়ে ভাগ করতে হবে, এম দিয়ে ভাগ করতে হবে, দেন আমরা এটা শেষ করলাম, ক্লোজ করলাম, তারপর হচ্ছে আমাদের পেমেন্ট, তাহলে আমাদের পেমেন্ট যেহেতু আছে পেমেন্টটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমাদের পিবি চেয়েছে, আমরা পিবিটা সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে আমাদের এফবি আছে, এফবিটা সিলেক্ট করে দিলাম, দেন এটা আমরা শেষ করে দিলাম। এখন এটা আমরা ব্র্যাকেট দিয়ে শেষ করে দিয়ে এন্টার প্রেস করলে এটার যে ভ্যালু, ওই ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে দেখেন আমরা 13 সামথিং একটা ভ্যালু আমরা পেয়ে গেছি। এটা তাহলে আমরা ফ্র্যাকশনটা কমিয়ে দিতে পারি, এখানে যে পরের সংখ্যাগুলো আমরা কমিয়ে দিতে পারি, এদিকে উপরে এই জায়গায় প্রেস করলে আমরা এই সংখ্যাটা কমিয়ে দিতে পারি। তাহলে আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি যে এনপারটা ইয়ারটা বের করেছি। তাহলে এই ভিডিওটা অনেক অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, 34 মিনিট। তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে যে আরো যেগুলো বেসিক ফর্মুলা আছে ওগুলা কিভাবে বের করতে হয়, ওগুলো আমরা ক্যালকুলেটিং করতে হয় ফর্মুলাগুলো ইউজ করে, তা ওগুলাই আমরা দেখার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই থাক থাক আর সবার কাছে দুঃখ প্রকাশ করছি, আমি অসুস্থতার কারণে ভিডিও ক্যামেরাটা চালু করতে পারছি না, যার কারণে আমি সকলের কাছে দুঃখিত।
দুঃখিত। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অবশ্যই ভালোভাবে যে আর নেক্সট ভিডিওগুলা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। ইনশাল্লাহ এতটুকুই, আজকের মধ্যে এতটুকুই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।